সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম একটি গ্রাম আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। সামনে দেখতে আছেন কি সুন্দর সবুজ হয়ে রয়েছে সোনালী ফসলগুলো। পিচ ডালায় রাস্তার উপরে রয়েছে যে গাছগুলো রয়েছে সবুজ আকৃতি হয়ে। এই সবুজের মাঝে লুকিয়ে আছে এই গ্রামগুলা। আর এই গ্রামগুলো ঘুরে বেড়াইলে সত্যি না একবারে মন ছুঁয়ে যায়। আর ছোট ছোট গ্রামগুলো ঘুরতে অনেকেই পছন্দ করে, অনেকের কাছে ভালো লাগবে। সত্যি আমার কাছে অনেকটাই ভালো লাগতে আছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম এক জায়গায়, এসে দেখতে যে চাচায় পুষ্করিণীতে গরুর ঘাস ধুইতে আছে। ঘাসগুলো ধুয়ে বাড়িতে নিয়ে ফিরবে। আর পুষ্করিণীটা অনেকটাই ছোট আকৃতি হয়ে রয়েছে। তার সাইডে রয়েছে যে একটি চাচায় দেখতেছি গরু ধোয়াইতে আছে। এটারে দুপুর বেলায় ধোয়াই বাড়িতে নিয়ে ফিরবে। আর পুষ্করিণীটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কিরকম লাগে। চারিপাশের দৃশ্যটা সত্যি খুবই সুন্দর। আর যখন দুপুর হয়ে যায় এরকমই সবকিছুরে পরিষ্কার করে রাখার দায়িত্ব গ্রামের মানুষের। আরেকটি চাচায় দেখতে আছি গরুর ঘাস নিয়ে বাঁশ কাঁধে নিয়ে ফিরতেছে বাড়িতে। দেখে না সত্যি খুবই ভালো লাগতেছে। এরকম দৃশ্যগুলা দেখলে নিজেরই মন ছুঁয়ে যায়। যখন রোদের তাপমাত্রা বেশি হয়ে যায়, গ্রামের গাছগুলোর সাথে রোদের তাপমাত্রাগুলা ঝিলমিল করে। এটা গ্রামে আসলে বুঝতে পারবেন। আর যখন বেশি গ্রামে রোদ পড়ে তখন মানুষে গাছের তলায় বসে থাকার জন্য, ঠান্ডা হাওয়া বাতাস খাওয়ার জন্য জিরাইতে থাকে। আরেকটি ভাই দেখতেছি বস্তা নিয়ে বাড়িতে ফিরতেছে ঘাস নিয়ে। তো এরকম গরুর খাবারের জন্য গ্রামের মানুষগুলা ছুটে বেড়ায় চারিদিকে। সত্যি না দেখে অনেকটাই ভালো লাগে। আরেকটি সামনে এসে দেখতেছি কলা গাছে কলা ধরে রাখছে, তার সাইডে সবুজ হয়ে রয়েছে ধান ক্ষেত গুলো। দেখে না সত্যি ভালো লাগতেছে। আমাদের এই সোনালী ফসল গুলাই দিয়ে আমাদের দিনের রোজগার হয়। সামনে দিয়ে দেখতে আছি একটি চাচায় মাছ ধরার জন্য হাতাইতে আছে পুষ্করিণীর ভিতরে। তো পুষ্করিণীটা অনেকটাই বড়। আর দেখে না সত্যি মন ছুঁয়ে গেল। খুব সুন্দর জায়গাগুলো আসলে নিজের কাছেও ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগে। আর এই ছোট ছোট গ্রামগুলো দেখি অন্যরকম একটি ভালো লাগে। দেখতে আছি কি সুন্দর হয়ে রয়েছে যে এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। আর ফেরিওয়ালারা এভাবেই প্রতিটি গ্রাম ঘুরে বেড়ায় তার মাল বিক্রি করার জন্য। সামনে দেখতে আছি সুন্দর করে টাঙ্গি জাল পেতে রাখছে মাছ ধরার জন্য। মাছ পায় নাই এখনো। এসে দেখতে আছি আরেকটা পুষ্করিণী আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। এই জায়গায় এসে পুষ্করিণীটা দেখেও সত্যি খুবই সুন্দর একটি জায়গা। আর এরকম জায়গাগুলা উপভোগ করতে হলে গ্রামে আসতে হয়। এই জায়গাগুলা শহরে আর মিলে না। আর গ্রামের মানুষগুলা চারিদিকেই ঘুরে বেড়ায়। ছোটবেলার কথা মনে পড়ে গেল এই জায়গাটায় দেখে, বাঁশের সেতুটা দেখে। ছোটবেলায় এই বাঁশের সেতু দেওয়া পার হই, এখনো পার হই। আর এগুলা আর গ্রামে নাই, এখন আর হারিয়ে যাইতে আছে আমাদের মাঝখান থেকে গ্রামের দৃশ্য। সামনে দেখতে আছি বেরন গাছ। বেরন গাছগুলা যারা গ্রামের ছেলে তারাই বুঝতে পারেন। এই বেরন গাছের তেল দিয়ে অনেক কিছু করে। সামনে দেখতে আছি কি সুন্দর একটি রাস্তা, পিচ ডালায় দুই সাইডে সবুজ ধান, তারপরে গাছগুলা হয়ে রয়েছে। সোনালী বিলের ভিতরে গালিচা বিছানো রয়েছে যা এই দুপুর বেলায়। দুপুরের এই দৃশ্যগুলা যখন গাছের তলায় আসে অন্যরকম একটি ফুল ফুটে থাকলে খুবই সুন্দর লাগে। এরকম সুন্দরময় দৃশ্যগুলা দেখে মন ছুঁয়ে যায়। কি সুন্দর ফুলগুলা। এই ফুলগুলারে কে চিনতে পারে কমেন্ট করে জানায় যাবেন। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখেন তাও কমেন্ট করবেন। আর আপনারা যদি একটি কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক দেন, সত্যি না নিজের কাছে আরেকটি ভিডিও করার জন্য উৎসাহ জাগে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি। আর আজকে ভিডিওটাই এই পর্যন্ত শেষ পর্যন্ত চলে আসলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।